সো যেটা আমি এক্সাম্পল দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের আরেকটা এক্সাম্পল। এখানে আপনি অলওয়েজ ব্রেক ইউজ করবেন। যেটা আমি বললাম যে অলওয়েজ কেস এন্ড ব্রেক এটা ইউজ করবেন। তো এখানে আবার কি আছে? লাইক এটা তো বাদ, এটা আপাতত রাখলাম এভাবে। এখন আসেন একটা ক্যালকুলেটর বানাই আপাতত। ধরেন যে আমি কি করব, একটা ক্যালকুলেটর টাইপ যে বানাবো। নাম্বার 1, নাম্বার 2। নাম 1 যে লাইক নাম 1 যেকোনো কিছু একটা হইতে পারে। ধরেন যে 10 আর হচ্ছে ডলার নাম ডলার নাম equals to 10। ওকে। এখন আমি সুইচ স্টেটমেন্ট ইউজ করব। অ্যান্ড আমি কি করব? অপারেশনটা কি করব? অপারেশনটা হইতে হবে হয় যোগ হইতে হবে, নাই বিয়োগ হইতে হবে, গুণ হইতে হবে, ভাগ হইতে হবে। এরকম কিছু একটা। ওকে? PRATI গুণ। অপারেশন হচ্ছে আমার কি? এখানে আমি মেনশন করে দেব। লাইক প্লাস, যদি প্লাস হয় তো প্লাস হবে। এরকম কিছু একটা। ওকে? এটা হইতে পারে কি? এটা হইতে পারে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইড, মডুলাস। মডুলাস দিব না আমরা, মাল্টিপ্লাই পর্যন্ত সীমাবদ্ধ রাখে দেব। ওকে? সো এখন এখন আসেন। এখন আমরা দিব হচ্ছে সুইচ স্টেটমেন্ট। SWITC সুইচ, তারপরে আমি অপারেশনটা দিয়ে দিব। হ্যাঁ? কারণ হচ্ছে আমি এটার উপর ভিত্তি করে আমরা কন্ডিশন দিব। যদি আমার সুইচ লাইক কেস ইকুয়ালস টু কি প্লাস হয়, তাহলে আমি নাম্বার 1 প্লাস নাম্বার 2 যোগ করে রিটার্ন করব। ওকে? তো অথবা ইকো করে দেব। এখন ধরেন যে কেস হচ্ছে আমার কি প্লাস। ওকে? যদি আমার কেস হয় প্লাস, তাহলে আমি ইকো করব হচ্ছে আ নাম 1 প্লাস ডলার নাম 2। দ্যাটস ইট। শেষ। একটা সিম্পল। ওকে? এখন এটা আমরা করতে পারি। অথবা যখন আমাদের মাইনাস হয়ে যাবে, এটা আমি ব্রেক করে নেই ভুলবশত। নিজেই ব্রেক করে নেই। হায়রে! আচ্ছা, এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিই আগে। এই যে ব্রেক হয়ে গেল। অ্যান্ড এখানে আমরা যেহেতু ওয়ার্নিং দিতে চাই। কারণ কি? কারণ হচ্ছে সেম কন্ডিশন এখানে ২ টা দিচ্ছি। তো এখানে আমরা কি করব? মাইনাসটা দিয়ে দিব। যদি মাইনাস হয় তাহলে মাইনাস করো। ওকে? এখানে আমাদের মাইনাস করে নাও। এই যে দ্যাটস ইট। এই যে আমার মাইনাস হয়ে গেল। এখন আ লাইক একটা ট্যাব দিয়ে দিই। এখন ধরেন যে আমার মাল্টিপ্লাই আসবে। অ্যান্ড এটা হচ্ছে আমার মাল্টিপ্লাই। অ্যান্ড এটা আমি একটু সিলেক্ট করে নিই, ডাবল সিলেক্ট, মাল্টিপ্লাই। এই যে মাল্টিপ্লাই হয়ে গেল। অ্যান্ড যদি ভুলবশত কেউ এখানে মাল্টিপ্লাই না দিয়ে ডিভিশন দিয়ে দেয়, তাহলে আমরা কি করব? একটা ডিফল্ট কেস রাখবো। কারণ হচ্ছে তখন তো এটাও এক্সিকিউট হবে না, এটাও এক্সিকিউট হবে না, এটাও এক্সিকিউট হবে না। তখন তো আমি ইউজারকে জানাইতে হবে যে তোমার তো কিছু একটা লাইক ভুল হইছে। আমরা তো শুধু সাপোর্ট করি হচ্ছে এডিশন, সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ওকে? এটা এরকম কিছু একটা বলে দেব। ডিফল্টের ক্ষেত্রে আমরা ইকো করব। ইকো হচ্ছে লাইক লাইক ইনভ্যালিড অপারেশন। ওকে? অপারেশন। Like please use, okay, uh, অথবা we only support addition, support addition, subtraction and multiplication. ওকে, ডিফল্টে হচ্ছে এটা। এন্ড ডিফল্টের ক্ষেত্রে ব্রেকের দরকার নাই, কারণ হচ্ছে এটা সবচেয়ে লাস্টে। এখানে আপনি ব্রেক দিয়ে কি করবেন? ওকে, সো এন্ড এখন আমরা ট্রাই করি। দেখেন তো এখন কি হবে বলেন তো? আপনি বলেন কি হবে? রান করলাম। এই যে দেখছেন ইনভ্যালিড। কেন? কারণ হচ্ছে আমাদের এই কোনটাই ম্যাচ করতেছে না। আমরা এখানে কি করছি? একটা ওটাকে কি বলে? ডিভিশন যেটা ওটা ইউজ করছি। এখন যদি আমি প্লাস ইউজ করি, তাহলে কি হবে? এই যে আমার 20 রিটার্ন হইছে। আমি যদি এখন মাইনাস ইউজ করি, তাহলে আমার 0 আসবে। কারণ হচ্ছে 10 থেকে 10 মাইনাস। এখন যদি মাল্টিপ্লাই ইউজ করি, 10 10 এ 100 এসে পড়বে। এই যে দেখছেন? দারুণ না? এইভাবে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এটার একটা বেটার ওয়ে কি জানেন? এটা হচ্ছে এটার বেটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে এখানে না করে আমরা এখানে রেজাল্ট ভেরিয়েবল করি। রেজাল্টের ভিতর আমরা এটা রাখি। এটা হচ্ছে বেটার ওয়ে, হ্যাঁ? আপনি ওইভাবেও করতে পারবেন। একটা জিনিস করার 1000 টা ওয়ে আছে। কিন্তু ১০০০ টা ওয়ে যে বেটার উত্তম ওয়ে এরকম না। কিন্তু এই যে আমি একটা আরেকটা ওয়ে দেখাইলাম, ধরেন যে এই যে এটা। এটা হচ্ছে আমার বেটার ওয়ে, ওকে? সো এখানে আমি লাস্টের রেজাল্ট করতে পারি। ওকে? এইভাবে আমি ধরেন যে আমি এইভাবে দিলাম। ধরেন যে আ আ দা সিএল সিমুলেশন ইস আ এরকম রেজাল্ট, ওকে? রেজাল্ট। দ্যাটস ইট। অথবা শুধু রেজাল্টই দিয়ে দিলাম। ফাইনাল রেজাল্ট। ওকে। বারবার সব জায়গায় এচো না করে আমরা কি করলাম? একটা রেজাল্ট ভেরিয়েবলের ভিতর আমরা যে আউটপুটটা স্টোর করে রাখলাম অ্যান্ড ওই জিনিসটা আমরা এখানে লাস্টে প্রিন্ট করলাম। এক জায়গায় প্রিন্ট করলাম। দেখছেন? তাহলে কি হলো? আমার সব জায়গায় প্রিন্ট জিনিসটা কল করার লাইক হিজিবিজি আমার যে একটা জিনিস যেটাকে বলা হচ্ছে লাইক ক্রাউডি একটা হয়ে যায়, হ্যাঁ? তো সব জায়গায় আমি কিন্তু এই ফাংশনটা কল করতেছি না। শুধু একটা জায়গায় কল করতেছি, যেই রেজাল্টই আসুক ওই রেজাল্ট আমি প্রিন্ট করে দিব। ওকে? দ্যাটস ইট। এই যে দেখেন আগের মতো কিন্তু আসতেছে। কিন্তু এই জিনিসটা আরেকটু এক ধাপ বেটার হয়ে গেল। আগেরটার চাইতে এক ধাপ বেটার। ওকে? সো এখন আমরা চাইলে এটাকে এভাবেও করতে পারি। লাইক আহ ধরেন যে এইভাবে আমরা দিয়ে দিলাম যে উম কি দেওয়া যায়? আরেকটু বেটার, আরেকটু লাইক ইউজার ফ্রেন্ডলি করি। ধরেন যে নাম 1 অ্যান্ড অপারেশন ডলার, এই যে অপারেশন দিছে না এটা? অপারেশন OPERATION অপারেটর। অপারেটর আমরা বলতে পারতাম এটা অ্যাকচুয়ালি। নাম 2 হ্যাঁ? ইকুয়ালস টু রেজাল্ট ডলার রেজাল্ট দ্যাটস ইট। সো নাম 1 অ্যান্ড অপারেশন যেটা এখানে থাকবে এটা এখানে চলে আসবে। এটা লাইক রেজাল্ট আসবে। দেখেন আমি এখন দিই এই যে ১০ মাল্টিপ্লাই বাই ১০ ইকুয়ালস টু ১০০। এখন যদি আমি এখানে মাইনাস করে দেই, দেখছেন কত ইজি? এই যে ১০ - ১০ এই যে 0। এখন যদি আমি এডিশন দেই তাহলে আমার ১০ যোগ এই যে ১০ যোগ ১০ আমার ২০। দেখছেন? কত ক্লিন একটা কোড হইলো আমার। কোডটা কিন্তু অনেক ক্লিন হইছে আপনি খেয়াল করেন এটা। অনেকটুকুই কিন্তু ক্লিন হইছে বিষয়টা। দেখছেন? তো এভাবে আপনার এটা লাইক ইউজ করতে পারেন। ওকে?
অ্যান্ড যেহেতু আমরা এইভাবে করতেছি, এক্ষেত্রে আমরা এখানে ইকোটা দিয়ে দিতে পারি। তাছাড়া আপনি রেজাল্টে করতে পারেন। ওকে। সো আপনার জন্য টাস্ক হবে হচ্ছে সবার জন্য টাস্ক। সেটা হচ্ছে একটা প্রপার ক্যালকুলেটর বানাও সবাই, হ্যাঁ? সবাই একটা প্রপার ক্যালকুলেটর বানাও যে সব ধরনের অপারেশন সাপোর্ট করে ইভেন, ওকে?